আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। একজন তরুণ নির্যাতিত এবং ভুক্তভোগীর আর্তনাদ নিয়ে জানতে চাই। আমি আতিকুর রহমান আতিক, দৈনিক গণকণ্ঠের বিশেষ প্রতিনিধি ও বাম নেতা। আমি একটা জিনিস জানতে পেরেছি, একটি পরিবারের আজ থেকে ২০ বছর ধরে যে হত্যাকাণ্ড, ষড়যন্ত্রের শিকার, গুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে সরকার বাহাদুরের গত ১৭ বছর আওয়ামী লীগের কোনো বিচার পায়নি, বর্তমান সরকার আমলেও কোনো বিচার পাচ্ছে না। তাই সরকার বাহাদুরের কাছে একান্ত দাবি জানাচ্ছি যে যারা হত্যা করেছে তারা কারা কারা। এক খালেক শিকদার আজ থেকে ২০-২৫ বছর আগে হত্যা করেছে। এক আবুল হাসনাত, তার ষড়যন্ত্রের শিকার। একই ধারায় তার ছেলে বাদল শিকদার, তাকেও হত্যা করেছে। সেই মামলার বাদী ছিলেন নাবালক ছেলে সৌরভ। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার দক্ষিণ বরুণা এবং কাজিরহাট উপজেলা বেতাগাড়ি বরগুনা। তো এই হত্যাকাণ্ডগুলো এখানে হয়েছিল বরিশাল বিভাগে, কিন্তু সে বিচার আজও বিচারের মুখোমুখি হয়নি এবং আলোর মুখ দেখেনি। তারপরেও তার দুই সন্তান, এই নাবালক ছেলে শৈশবে তার বাবার বিচার চেতে যে রাষ্ট্রীয় ডাকাত খুনিরা এই ব্যারিস্টার সুমন ছেলেটের, সে আবুল হাসনাদের পক্ষ নিয়ে অভিনব কায়দায় তাকে ডেকে নিয়ে এসে গুম করেছে দুই ছেলেকে। একই ধারায় আমরা যাদের কাছে জানতে পেরেছি, এক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সন্ত্রাসী, দীর্ঘ ৯৬ সালে যাকে ঢাকার ফার্মগেটে বৈঠে দিয়ে গণহত্যা করেছিল সেই নায়ক। আর একটা হলো ডিম্ব শম্ভু, সেই এলাকার নির্বাচিত এমপি, সে তাদের পোশাক হিসেবে পড়ছে এবং এবং একটা জিনিস জানা যাচ্ছে, ভারতীয় সরকার প্রধানমন্ত্রীর মোদী সরকারের ভাগিনা হিসেবে অতি পরিচিত। জানি না আসলে এর কারণ কি, কিভাবে জানছে। একটি সূত্র জানিয়েছে, আমরা শুধুমাত্র জানবো বিচার পাচ্ছে না ভুক্তভোগীর আকুতি নিয়ে এই মামলাগুলোর বর্তমান বাদী যে চলমান ধারায় চালাচ্ছে, যিনি ঢাকায় প্রেস ক্লাবে আমার পক্ষে দাঁড়িয়েছে, সেই ঝর্ণা বেগম, তার স্বজনদের সম্বন্ধে জানবো আসলে হত্যাটা কিভাবে হয়েছিল। উনি সেই বিষয়ে বলবে। আপনি বলেন কি হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম ঝর্ণা বেগম। আমার জেলা বরগুনা, থানা বেতাগি, গ্রাম দক্ষিণ করুণা, পোস্ট কাজিরহাট। প্রথম থেকে বলেন। আমার স্বামী শ্বশুর খুন হয়, আমার তখন প্রথম বিয়ে হয় আমার বাবার বাড়ি। এক রাতের মধ্যে খুন করার পরে এক রাতের মধ্যে তখন তাই কোনো মামলা হয় না। একই আসামি, একই শত্রু আমার স্বামীকেও চক্রান্ত করে বরগুনে বই হত্যা করে। সেই হত্যার মায়ের আমরাও খাই, সেই হত্যার কাছে আমরাও উপস্থিত থাকি। ওই আমার স্বামী যখন অসুস্থ হইয়া পড়ে, মায়ের খাইয়া বেউস হয়ে পড়ে, তখন দৌড়ে দৌড়িতে থানায় আসি। থানায় দিয়ে তখন কোনো দারোগা পুলিশ যায় না। আমি কান্না করে যায় না বলে আমি কান্না করতে করতে আবার স্বামীকে কাছে গেছি দৌড়াইয়া, কিন্তু যাইয়ে দেখি স্বামীকে দেখি না। তাহলে স্বামী হুশ হইয়া পালাই গেছে। আমি যে মানুষের হুশ নাই, জ্ঞান নাই, সে কেমনে পালাইছে। ওই থেকে আমি আর তারে পাই নাই। এক সপ্তাহ পরে লাশ পাইছি ঢাকা হাট শুনে, কয় সে স্ট্রোক করে মারা গেছে। কিন্তু যে মায়ের আমরা খাইছি, আমরা চোখে দেখছি, সে নাকি স্ট্রোক করে মারা গেছে। এই ভুয়া মামলা আমার 2010 সালে হইতে আমার জেলা কোর্টে চলার পরে মামলা যে সাজাইছে উকিলে এবং উকিলে থানায়, এরা নিজেকে ইচ্ছে মতন মামলা চালাইছে। ওই কাগজ আমার পড়ায়ও নাই, কাগজ আমার পড়তার সুযোগও দেয় নাই যে ওরা কী লেখছে। ওনরা কোর্টে দিয়ে ওনরাই বলছে, কয় হয়েছে মামলা তো হয়েছে, কিন্তু মামলা তো হয়েছে ভুয়া।
কিন্তু ওই বুয়ার কারণে একের পর এক আমারে 11 বছর মামলা চালিয়েছি। 11 বছর পরে মামলাটার পরে বলছি ঢাকা উকিলে বলে ঢাকা হাইকোর্ট থেকে সাহেব আসবে, হাইকোর্টের জজ সাহেব আসবে, নামাকোর্ট কিরাম চলে দেখতে, কিরাম খায় চলে দেখতে আসবে, এই বললো আমার উকিলে। আমি বলি, ঠিক আছে আসুক। সেদিনকে আমার তারিখ পরে, আর সেদিনকে যেই সাহেব দেখতে গেল, পরিদর্শন করতে গেল, সেদিনকে আমার মামলাটা খারিজ হইল। তখন আমার জেলার জজে বলে ঢাকার জজে করিয়ে গেছে, আমরা কি করব। এখন আমার করণীয় কি আছে? আর আমি কাগজপাতি উঠাইয়া ঢাকায় হাইকোর্টে আসছি। হাইকোর্টে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব কটা ঘুরছি, ব্যারিস্টার কাছে গেছি, বড় বড় উকিলের কাছে গেছি। তারা বলছে যে এইটা শেখ হাসিনার অনুমতিতে হয়েছে, সরকার যদি পল্টি খায় তখন আপনি মামলা বসাতে পারবেন, তখন আপনি একটা বিচারে আইতে পারবেন। এখন সরকারের কাছে কি দাবি করেন বলেন? এখন আমি সরকারের কাছে চাই যে আমি 2010 সালে যে আমি ভুক্তভোগী, অতি ভুক্তভোগী, যে এত ভুক্তভোগী বাংলাদেশে এমন নারী ভুক্তভোগী হয় নাই। আমি ওই এখনও প্রেস ক্লাবের সামনে আছি। আমি তার কাছে সাক্ষাৎ করার জন্য আবারও প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আমি সরকার, বর্তমান সরকারের কাছে আমি সাক্ষাৎ চাই। আমি ওনার সাথে সাক্ষাৎ দিয়ে এইটার সূক্ষ্ম বিচার চাই। আর সূক্ষ্ম যদি বিচার নাই হয় তাহলে আমার সন্তান 2টা ফেরত চাই, সন্তান 2টা 3টা নিয়ে আমি যেন ভালোভাবে বাঁচতে পারি। এইটুক ছাড়া আমার সরকারের কাছে আর চাওয়ার কিছু নাই। আমি আসলে যে কথাগুলো শুনেছি, অনুধাবন করেছি, আমি তার পক্ষে একটি জিনিস বলবো, সরকার বাহাদুরের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গণবান্ধব হিসেবে অতি পরিচিত, এবং চিনিও নির্যাতিত মানুষ, সেও নির্যাতিত হয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চিহ্নিত দালালদের কাছে, সরকার বাহাদুরের কাছে। এখন উনি সরকার বাহাদুরের প্রধান আছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি তার পক্ষ থেকে। আমি আতিকুর রহমান আতিক, দৈনিক গণকণ্ঠের বিশেষ প্রতিনিধি। ধন্যবাদ। যতক্ষণ বিচার পাবো না আমরা এই আন্দোলন এবং প্রয়োজনে আমরা দীর্ঘ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে।